দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে আসা অনেকেই সাধারণ পর্যটক নন, বরং যাত্রী সেজে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া ছদ্মবেশী ব্যবসায়ী। তাদেরই একজন ভারতীয় নাগরিক নাসির মণ্ডল। তিনি গত 2 বছরে এই বন্দর দিয়ে অন্তত শতাধিকবার বাংলাদেশে প্রবেশ করেছেন। প্রতিবারই তিনি ব্যাগেজ সুবিধার আড়ালে বিপুল পরিমাণ পণ্য এনে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছেন। পণ্য খালাস করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তিনি আবার ভারতে ফিরে গেছেন। সম্প্রতি বেনাপোল কাস্টমস হাউসের এক গোপন প্রতিবেদনে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য, যেখানে দেখা গেছে 2 শতাধিক ভারতীয় নাগরিক ব্যাগেজ বিধিমালার অপব্যবহার করে বাংলাদেশে অবৈধভাবে বাণিজ্য পণ্য নিয়ে আসছেন। শুধু তাই নয়, এই চোরাচালানের টাকা হুন্ডির মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে ভারতে। আইন অনুযায়ী স্থলপথে একজন যাত্রী বছরে সর্বোচ্চ 3 বার শুল্ক ছাড়াই মোট $4000 পণ্য আনতে পারেন। কাস্টমস কর্মকর্তাদের কঠোর নজরদারিতে মাত্র 12 দিনে 258 জন ভারতীয় যাত্রীর কাছ থেকে 2536 কেজি অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে ভারতীয় কসমেটিক্স, যেমন পন্ডস ফেস ওয়াশ, ফেস ক্রিম ও পারফিউম। এছাড়া রয়েছে দামি শাড়ি, 3 পিস, চকলেট, চা এবং কম্বল। জিজ্ঞাসাবাদে আটক হওয়া যাত্রীরা স্বীকার করেছেন যে বৈধভাবে এলসি খুলে ব্যবসা করার সামর্থ্য তাদের নেই। মূলত বড় বড় চোরাকারবারীরা এদের ঢাল হিসেবে ব্যবহার করছে। বেনাপোল চেকপোস্টে প্রতিদিন প্রায় 2000 যাত্রী যাতায়াত করলেও কাস্টমসের জনবল মাত্র 4 থেকে 5 জন। এই সীমিত জনবল নিয়েও তারা দিনরাত কাজ করছেন। তবে এই জালিয়াতি স্থায়ীভাবে বন্ধ করতে কাস্টমস কর্তৃপক্ষ এখন জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে বড় 2টি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। তা হলো ভারতে অবস্থিত বাংলাদেশি হাই কমিশনকে বিজনেস ও মাল্টিপল ভিসা দেওয়ার আগে আবেদনকারীদের ব্যাংক সলভেন্সি ও কাগজপত্র কঠোরভাবে যাচাই করতে হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্পেশাল ব্রাঞ্চ বা এসবিকে অনুরোধ করা হয়েছে যেন যৌক্তিক কারণ ছাড়া একই দিনে বা বারবার যাতায়াতকারী সন্দেহভাজন ভারতীয় যাত্রীদের ইমিগ্রেশন ডাটাবেজ রেড ফ্ল্যাগ বা কালো তালিকাভুক্ত করা হয়। এই বিষয়ে এনবিআরের কাস্টমস বিভাগের একজন কর্মকর্তা জাতীয় অর্থনীতিকে বলেন, ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষ কড়াকড়ি না করলে ব্যাগেজ সুবিধার অপব্যবহার বন্ধ করা যাবে না। প্রতিদিন শত শত যাত্রী লাখ লাখ টাকার পণ্য ও শুল্ককর ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রি করছে। কাস্টমস চেষ্টা করলেও রোধ করা সম্ভব হচ্ছে না। পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও এসবিকে চিঠি দেওয়া হবে। যাত্রীবেশে এই অর্থ পাচার ও শুল্ক ফাঁকি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান।